নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালামর দুনিয়া ছাড়িবার যাওয়ার মুহূর্ত ওখান তো আলোচনা কাঞ্চ এই জাতীয় আলোচনা অন্তত সপ্তাহ 2 দিন শুনতাম। তো দুনিয়া যেখান বা আটি আর ওখানে হকিকত বুঝবাইমু দিনকেও রইতাম নাই। আর একদিন মৌতর ভয়াবহ পরিস্থিতির মুখামুখি সব তাম মুসলমান ও কারো মুসলমান একদিন ওয়ালা। আর আজরাইলের সামনে ফুরিয়া আনলে আর বিরাম পাইতাম না, আর তোবারও মৌকা মিলতো না, আর শুধরাইবারও সুযোগ পাইতাম না, বালা হওয়া যাইতো না, নেকিও আর করা যাইতো না, যাইবন লাগে মৌতর বয়ান মাঝে মাঝে শুনে জানি। আমার মনে আছে আমার এক উস্তাদ, আমার অরিনগরী হুজুর রহমতুল্লাহ আলাইহি, তার নাম আসলো মাওলানা আব্দুল জলিল সাহেব, বাড়ি অরিনগর, ওফাত হয়ে গেছে গত বছর। আল্লাহ গারিক রহমত করো, খুব কথা আমিন। বড় সাদা সিধা হুজুর আসলা। আমরা ছাত্র জমানাত খাব স্বপ্ন দেখলে ইয়া তানে খুলতাম, ও একবার বালা বালা তাবির করতাম, মজাও লাগতো। বড় এক আধ্যাত্মিক হুজুর আসলো, সাইলেন্ট এক মানুষ, কিন্তু বিত্তর বড় আসলো, অজাগ আসলো, আলোকিত আসলো। তো আমি যে সময় শান্তিপুর খাসা টাইটেল মাদ্রাসা যেখানে আসলো, নাম আগে অন্তাকি বদলিয়া মানে ট্রান্সফার হইয়া বদরপুর গেলাম। তো আমার মনে আছে কমন রুমে খালি হুজুর দিয়ে হইতাম, হুজুর একটা মৌতর আলোচনা হোক চাই, মৌত কিলা হয়, আজরাইল কোন সুরতে আইবা, এর বাদেও গাঠ কোনটা, খবর গিয়ালে কিতা কিতা হয়। শরীয়ত তো সারা বয়ান আছে নানি ভাই, খালি মুসলা আর ফতোয়া দি দুনিয়া চলতো না। দুনিয়া চলবো তাকওয়া দিয়ে, আল্লাহর খৌফ আর ভয় দিয়া। মুসলা দি দুনিয়া চলে না, মনে রাখুন জানি। আল্লাহর ভয় আর খৌফ থাকলে দুনিয়া সুন্দর হয়ে যায়, বুঝছেন নাকি? তা হইয়া বাইয়ে বাইয়ে বাটো লাগক, আল্লাহর ভয় তাকে এই বাইয়ে কইব ভাই তুই জেলা কুশস নে, আর এই বাইয়ে কইব আমার বাই গুঠো গিয়েও না, জেলা ইনসাফ ভয় করো। দুজনই মাত্র আইলিয়া লড়াই হইব, লড়াই তো তাকওয়া না থাকলে কিলা আমি জিততাম হেনে ঠকতাম, ওখান নিয়ত আইলেও লড়াই লাগে। তো আখিরাতর মানাজির অকল, দৃশ্য অকল শুনলে আমরা দিল নরম হয়, আখিরাতর বয়ান শুনলে। তো এই সম্বন্ধে আমার এখন পর্যন্ত জানার ভিতরে যেটা আইছে, সবচেয়ে মুনাজ্জম, সুশৃঙ্খল, সাজানো গুছানো কোরআন এবং হাদিস ভিত্তিক পরিপূর্ণ বয়ান আমার জানা মতো এখন পর্যন্ত যার পাইছি, সেই ব্যক্তি হযরত মাওলানা তারিক জামিল সাহেব দামাত বরকাত। আপনারা যে করে উর্দু বুঝেন আর প্রায় সারাই বুঝেন, শুনবা তার বয়ান। জান্নাতের মঞ্জর সম্বন্ধে তাই যখন কই, যদিও বয়ানও কোনো সময় একটু রত বইয়া বিষ আছে, কিন্তু মন গড়া নাই, সব হাদিস ভিত্তিক, কোরআন ভিত্তিক, যে ধারাবাহিকভাবে আল্লাহর বন্দায় কবরের হালাত, আখিরাতের হালাত হল, জান্নাতের আনন্দ হল, দুজখর আযাব হল বয়ান করইন। শুনলে দিল জাগ্রত হইব, দিল সুকুন আইব, দেখুন জানি তড়প পয়দা হইব। আমিও সময় পাইলে তার বয়ান মাঝে মাঝে শুনি, দিল বড় শান্তি আয়, বড় আরাম পাওয়া যায়, নিজের মধ্যে তলব ফায়দা হয়। ও আপনার আরো আমি প্রেসক্রাইব করিয়া, বুঝছেন নি মা? উর্দুর মাঝে টান আর বাংলার মাঝে আর কত হইব, বয়ানে তো আর দুনিয়া ভরি গেছে। আমরা আমার আর সাহসে দেন না, বাংলা খার নাম কইতাম থাকি যাও। আমারও মোলানায় জানেন খুইয়া খুইয়াই, আমি আইতে জানেন পাইছি, বড় আরাম লাগছে আমার। ও জাতীয় বয়ান যেন ফাইন হবেন জানি। মাসলা দরকার পড়বো জিকাইবা, হালাল হারামের মাসলা হুনতা আপনারা দরকার, পাক পাকি যে গিয়ে হুনতা দরকার। কিন্তু খবর মত হাসরের মাত আমরা বেশি কম আয়, অথচ আমরা ইমান আনছি মৌতর বাদে জিন্দা হইবার উপরে। ইমান আনছি না নি আমরা? ওয়াল বাসি বাদাল মাউত, মৌতর বাদে জিন্দা হইতাম। এই জিন্দা হওয়া কিলা হইব, আর মৌতটাও বইব কিলা, খবর রাখার বাদেও হয়লা কি কন্ডিশন হইব। কেউ কোনোদিনও যদি শুনি বা শুনি না, জানি না, একবারে ঘুমাইয়াও জীবন কাটাই, মরা তো লাগবো, খবর যাওয়া তো লাগবো। আমার মনে আছে আমি মাদ্রাসার যখন ভর্তি হয়েছি, ওই লাইল মন নহ পড়িয়া তো সবক যেগু হুজুরে দেন মুখস্থ করিয়া একবারে চঞ্চনা, আলহামদুলিল্লাহ যেতাম ইলা জোহা দিতাম। আরে আইজো মুখস্থ আছে ইলমন নহ, আর তার বাইন পড়াইলে কই দেখি আমি খইয়া যাইছাই তুমি শুনো, ই হিম্মত আছে আলহামদুলিল্লাহ। তো
কয়দিন বাদে হুজুরটা জিগাইলাম ইথা তো আমি 7 পাস করলে মাদ্রাসাত আইছি আর বা হুসে কইলাম ইথা তো শিকাও ইজার হুজুর কাছে গোসল করাইতে শিকাও ওটা কই না ব্যস্ত কিলা দুজক খেলা মৌতর বাদে হিতা খানো তো আমার মনে আছে হুজুরে কইছেন ওটা বালা করে বুঝো তেও গিয়ে হতা কিতাব বুঝবাইবা ও কইলাম তারা চাইলা কিতাব ও হাবিচ্ছা বলে তারা দৌড়া করুন আমার মনে আছে জুমারাত মানে বৃহস্পতিবার আমি দৌড়া করতাম খোরবাজু মুখস্থ হারা দিতাম কোরআন শরীফ জেলা হাফিজ সকলে ইয়াদ করিয়া একদিন আমুক্তা পড়ো ইলমুস সরফ যখন ফয়লা পড়িয়া মুখস্থ করিয়া সাতটাতে একদিন খর হারা দিতাম আমার মা তো যে কোনো শব্দ ছুটিবার কাম নাই যদি ছুটে তে বাদে মূল কিতাব বুঝতে খানো অসুবিধা হইল ও তো চৌকন্যা রইয়া আলহামদুলিল্লাহ রিসেদি পড়ছি এর বাদেও খুব বাগর বুধবাইয়ার খানো বুঝিয়ার না আর আলিম তো খুব বাগর হইতাম উঠেও পারছি না এগার বুধবাইয়ার অবশ্য তবে কিতাব বার করলে আলহামদুলিল্লাহ যতক্ষণ আল্লাহ তৌফিক দেন মোটামুটি বুঝ পাওয়া যায় আল্লাহ আমরা তামাম রে হুসনে তৌফিক আতা ফরমাক আমিন ও আমার অতখানোর আনা খুতবার ওয়াজর মকসুদ হইল যে এই জাতীয় ওয়াজ আমরা শুনতাম অনুসন্ধান করিয়া যেমন শুনলে আল্লাহর ডর হামায় মৌতর ফিকির হামায় আখেরাতর ফিকির হামায় মাত বুঝছই না ওখানে আমার খুলাসা এই মুসলা ফতোয়া বয়ান কিসা সব হুনকুয়া কোনো ফায়দা থাকে খালি নাই কিন্তু যে বয়ানে আল্লাহর ভয় মৌতর ফিকির আখেরাতর ফিকির আর আমলর জজবা এই সাইডটা হয়তো হইব ওটা বয়ান খুঁজাইয়া লাগে টেকা খরচ করিয়া প্রয়োজন হয় সফর করিয়া দূরই গিয়া নাইলে দূরই তাকে মানুষ আনিয়া হরণ জানি জিন্দগির মকসুদ হাসিল হইব লক্ষ্যস্থল পৌঁছতে পারবা মকসদে হায়াত অর্জিত হইব দুনিয়ার জিন্দগি পাক সাফ হইব আখিরাত কামিয়াব হইব কইল ইনশাআল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 لا معبود إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মাইক কি আমি মাতার বাদে ওনারা হারামাতে ডিস্টার্ব আপনারা আমার কথা ক্লিয়ার বুঝবাইতরা অসুবিধা উন্নত বুজুর্গ হল আর দুস্থ হল আল্লাহ রাব্বুল আলামিনে তান কালামে পাকের মধ্যে তান নবী তান হাবিবে আকবর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিতরা ও আমার নবী আমার ইমানদার বন্ধু হলরে আপনি কইয়া দেও কোয়ার ভাষা বড় মহব্বত ইতা মাত মানুষে ফেলায় না মানুষের এইলা মাতিলে ফেলায় না এক মানুষে যদি আরেকজনে রাখিয়া হয় কোনো আমার একজন মানুষ আছে বা তারে খো তখন সেই ব্যক্তি শুনার বাদে বুঝ পায় যে আমার উপরে একটা ভরসা রাখিয়া মানুষে কইছে আল্লাহ বুঝুন জানি আমরা মানুষের ভাষায় বুঝাইলে ওলা কইতাম কিন্তু আল্লাহর কাছে তো ইটা শব্দ লাগেন না ইটা শব্দ আয় না মগর আল্লাহ রাব্বুল আলামিনের বন্দা হইলা দুই জাত একটা হইলা বন্দা এজাবত তাই আল্লাহর গোলামি স্বীকার করছেন মুমিন হল আর আরেক দলে স্বীকার করছেন না মগর তারাও বন্দা তারারও গোলামির লাগি বানানি হয়েছে মগর তারা করেন না গোলামি আমরা গোলামির লাগি আল্লাহ বানাইছেন আর আমরা গোলামি স্বীকার করি তো মাইক বানা হয়েছে না আন্দাজে খালি সংখ্যা দিতে দিতে খুদ দায়িত্ব 56 সংখ্যা কি কথাই ডিস্টার্ব করবো এক আবার দুইবার হয়ে যায় মাইক বাড়ি আনি বাদ দেখো আওয়াজ করা আমরা মাইকেও পরীক্ষা আরম্ভ হইব সামনের মাসে মাইকও আপনি আওয়াজ করতে পারতাম কিন্তু সারা আওয়াজ বাদ দিয়ে তো হইতো না এক মাস আওয়াজ করেন না ডাই সিজন আর ফাইতাও নাই এরপরে সারা আওয়াজ সামলাইতাও তো আলী মোগল খানো হওয়া যার আসল গতিকে তখন ইনডোর ওয়াজ করুক ওলা মাহফিল করুক বিতে সাউন্ড বক্স হোক যারা দরকারও আইব যারা হরিত তার বাড়ি পড়িব আর কারো ডিস্টার্ব হইব না আপনার হোক আছে পারমিশনও লাগতো না কোনো দরবার লাগতো কিন্তু আমরা বাই হলে মানুষ না সুঙ্গা লাগে দেন তারা ও সারা সাইটরা ফেব্রুয়ারির 12 তারিখের ভিতরে সারা দুনিয়ার ওয়াজ করিবা লাগতো বাদে কি তৈত আতাড়ি এখন বাড়িতে ঘুরিত ছাত্রর পরীক্ষা প্রত্যেক করে এখন প্রায় পরীক্ষার্থী আসুন প্রত্যেক বাড়ি টানায় মহল্লা এলে আপনি আউটডোর ও সাউন্ড দিয়া উদার ডিস্টার্ব দেন না জানি এবং এটার গুড় এন্ট্রি আমরা কোনো বাচ্চার পরীক্ষা লাইফও ক্ষতি হইতো এটা বানা যায় না আমরা ওয়াজ তো গঠনমূলক লাগি ফায়দার লাগি ওয়াজে যদি খেলোর ক্ষতি করে তো এগুলো ওয়াজ রইব না জমিন নইব আমরা মহফিলগুলো আমরা বন্ধে পাত্রে করিও হুকনা সিজনও করি নাইলে মেঘ ভরি আল্লাহর ফারি না বলা না বড় বড় মসজিদের ওয়াজগুলা তাই তাই মেঘ বৃষ্টির দিনও করতে পারবা এবং সেই স্টেপ লওয়া দরকার ওটা বছর ব্যাপী দিনই কর্ম চলুক না আলিমুল আমার যাতায়াত সমাজও হোক না একে মহল্লা দেখো আলিম আইলে এখন বুজুর্গ আইলে মহল্লার হালাত বদলে মানুষের ধারণা বদলে মহব্বত পারে ঠিক নেই কই গোটা বছর ব্যাপী এর আওয়াজ হরুক না বড় মসজিদের ওয়াজ হরুক মেঘর দিন বন্দর ওয়াজ হরুক হুকনার দিন কোনো ক্ষতি হইব না বরং লাভ হইব না তাইলে আপনারা করেন না কেন কইন আগামীতে কর্ম ইনশাআল্লাহ হোক কর্ম ইনশাআল্লাহ আমি সারারে কই আর যত ভাই হলে শুনবা আমার কথা আইজ হোক আর বাদেও যে বড় বড় মসজিদের মাহফিলগুলো আমরা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরও করি তো গোটা বছর ওলামায় আর আমরা একটা মিল থাকবো আর ওই কিটা 8 মাস আমরা কোনো আলিমর লগে মিলি না আর 4 মাস এখন আলিমর গলা বাঙ্গাইয়া পরিশান করিয়া নমাজ জমাত পর্যন্ত মিস করাইয়া এখন কর্মকিতা মজবুর এক দিন 2 ওয়াজ রাখার বাদে আরেক ভাই অনুরোধ করবা হুজুর তোলার সময় খালি আইবা খালি এক দোয়া আপনি ইয়েস কইলেন তো ভিকে খাই দিছেন বাদে মরি গেছেন জাইন্নাতে কি হালত হইব যদি কোন যে রাস্তা জাম হইছে অসুবিধা কোনো কথা হলো মানতা না কোনো কারো আবার আস্তা মানিলেন বাই হলে মানুষের মায়ায় মানেন না ডাক্তার আপনার বিবেকে কইল ওই খো কিন্তু বাদে সামলাইতে পারত না রাস্তাঘাট আমি তো দুঃখ লাগলো যে আবার রইল নিজ জায়গায় রাস্তাখান বাদ ও আমি কই আর একবারে আসলি দৌড়বা না মোটামুটি এক কলে আমার মাত্রা এখন জানি যে দল করা লাগে করিয়া ফোক বানাই দেখতো বাবা হতর যে দলের বুট লাগে আইস তবে আমার ফোক কান করিয়া দে দল দিয়ে কিতা করতাই না কোনো আইডিওলজি আজকাল বাগে জগে আছে হ্যাঁ এখন হইল টেকার দল বড় দল ভাবার দল বড় দল ওলা রানি মা ও যে ভাবার তার দল দেখুন না আই যে ও দল বদলার খাইল হব দল বদলার সরু আর এক দল বদলার দলর আর আগামাতা আছে ভাবারও যে গুয়ো তার দল হল তা দল যদিও প্রিন্সিপাল আলা মানুষ আসেন তো কমি গেছেন দল বদলাইতে এখন আর খেয়ের রেখে জিকাইনি কই না তোরা মুখ দি মাতো গতিকে আমরা দোলাদলি ভারতাম না আমরা ফতাল মানাইয়া দিবা যে বাই সাবে ওনে বুট দিম ওলা কোন জায়গায় ইতা কিরি ভাই আবু ফত কাটলার হইতো না কইতেছে ইগার হরতা ইতা ফুড়িতা না পয়েন্ট ফুড়ি নিগুন মানুষ হইতা না ব্যবসায়ী বা এগুলো আরামে যাইতা না
গাড়ি এখানে যাওয়া বা করতো না আপনারা চাই না তোরা জোরে হোক না যে দলের নেতা বনন কোন জানি ও শহর তৈল কতখান ফিস বানাইয়া দেও গাঁর ভিতর ও বুট দিমু আর দেও না যদি বুট নিয়ে বাদে পথ বানাই দিন না সারা ডাইল চাউল হলতা লইয়া গে ফটো উবাই দিব ওখানো পলিথিন টাঙ্গাই এখন জানি ঘুমাই পথ খাম আরম্ভ করে আগে লড়াই করতাম কইছি নি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই জাতীয় অধিকার আছে না না খুব আছে ও তো ওরা কথা খুঁজে না তো আমার ভাই হল ও কইয়ার গোটা বছর ব্যাপী ওলামায়ে কেরামের লগে আমরা সম্পর্ক থাকতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীরে কইতা আলাইকা বিমুজালাসাতিল উলামা তুমি আলিম ওগলোর মজলিসে বসা উঠা করিও ওয়াসমা কালামাল হুকামা প্রজ্ঞাবান জ্ঞানী মানুষ যারা হাকিম দানা দানিশমান এরার কথা শুনিও ফাইন্নাল্লাহা ইউহিয়াল কলবাল মাইয়িতা কেননা আল্লাহ মৃত মুর্দা মরি যাওয়া কলবরে হৃদয়রে জিন্দা করইন হিকমতর কথার দ্বারা জ্ঞানের কথার দ্বারা ইসলামী কথার নূর ধারা আল্লাহ হৃদয়রে আলোকিত করে মৃত হৃদয়রে জীবিত করে কামা ইউহিল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মতর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে বৃষ্টির পানির ফুটা পড়িয়া মৃত জমিন জিন্দা হয় ওলা মুর্দা দিল ইলমর নূর আইয়া ঢুকলে ইলমর কথা শুনলে জিন্দা হয় সুবহানাল্লাহ। তো আমরা গোটা বছর ওলামায়ে কেরামের লগে সম্পর্ক রাখতাম তারার লগে আমরা মজলিস হইতো আমরা উঠা বসা হইতো কথা শোনা হইতো হইন ইনশাআল্লাহ। এটার কোনো সিজন নাই সব বরাত আপনারা চাইতে খাইল করতে পারবেন হইন না যদি একটা জানা কয় সব কদর করিতাম আগামী শুক্রবারে হইবন ওয়াজ যদি জানা কয় সামনে শুক্রবারে আর খান করতাম পারবান পারবা তেও ইগুলো লাগে সিজন লাগে না আমরা যেন বই গেছে ওয়াজর সিজন হইল জানুয়ারি আর ডিসেম্বর ইগো হইল নি কোনো ওয়াজর আবার সিজন আছে হ্যাঁ ওখানে কইতে পারেন বন্ধে মাঠে ময়দানে ওয়াজ করা যায় ড্রাই সিজন বৃষ্টি বন্ধ হইলে আর না ফেরা যায় না মেঘ হয়ে যায় পানি হয়ে যায় ইকান মানা যাইব সব বরাতর সিজন লাগে তার টাইম আছে সব কদরের টাইম আছে জুম্মার দিন আছে অন্যদিন জুম্মা ঈদ ভরতে পারতাম কিন্তু ওয়াজও লাগে কোনো দিন টাইম শরীয়তে ঠিক করছে না এটা আমরা সিজনে আমরা ঠিক করছি বুঝছেন নি মা আমরা মানে সিজন কইতে ঋতুয়ে পরিবেশ আবহাওয়ায় এর লাগি আবহাওয়া লোকে মিল রাখি আমরা এক এক সময় এক এক ধরনের প্রোগ্রাম চালাই যাতে করে আমরা কৌমে সমাজে আর ওলামায়ে কেরামে নিসবত বহাল থাকে সম্পর্ক বহাল থাকে ইনশাআল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিনে তান হাবিবরে ফরমাইতরা আপনি আমার মুমিন বান্দা হলর হইয়া দেও এখান বড় ভরসার কথা বড় মহব্বতপূর্ণ আহ্বান কুল্লি ইবাদি আমার বন্দা যারা তারারে আপনি হইয়া দেখো আল্লাযীনা আমানু যারা ঈমান আনছে আল্লাহ তান বন্দা হইয়া স্পেসিফিক উল্লেখ করটা কি জাত বন্দা যেগুন ঈমানদার হবেন যেগুন ঈমান আনছেন এটা তো হুনতা নাই হায় রে মহব্বতর ডাক আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু অনবী তুমি কইয়া দাও আমার ওই সমস্ত বান্দাদের যারা ঈমান আনছে ইউকিমুস সালাহ তারা যাতে পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে হায় রে ডাক কত মহব্বতর ডাকর বাদে আমরা কিলা ঘুমাই আল্লাহর নামাজ দেব একদিনও যদি আল্লাহর নামাজের কথা হয় না আর কিয়ামত যদি উঠি আল্লাহ বেনামাজি দড়ি দড়ি দুজখ দে ওইব না হোক না কোনো অসুবিধা আছে দুনিয়াত আল্লাহ হায়াত দিয়া জিন্দেগি দিয়া সাজানো গুছানো মাটি ভূমি পৃথিবী দিয়া দিছে আবার হইতো নি নামাজ পড়ো তো অর্ডার আইসে পাঁচ নামাজ পড়ো পড়লে পড়ো নাইলে জাহান্নামে যাও ওখানে ওই তো আসে কম বেশ আল্লাহ 82 জায়গার ডাকি ডাকি নামাজের কথা বলছে 82 বার নামাজের কথা বলছে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহির কথা মতো অতবার হওয়া লাগেনি একমার হোক না আল্লাহর যাতে একবার হইলেও কাফি নেন ডিসি অর্ডার দিলে কিতা করতে দিন অর্ডার দেন এক অর্ডার দিব মানাও লাগবে ম্যাজিস্ট্রেট অর্ডার দিলে যে দিব মানাও লাগবে 5 বার হওয়া লাগে আপনারে আল্লাহ কোরআন শরীফ 82 বার কইছে এর মাঝে তো নামাজ ছাড়িয়া আল্লাহ কইতো নবী আমার বান্দা ওগুলোরে কইয়া দেও ইকিমুস সালাহ নামাজ রীতিমতো আদায় করতে নামাজ যদি আমার বান্দা রীতিমতো আদায় করে নাম্বার 1 তার রিজেকর সমস্যা দূর করব ফোকা কি হইব রিজেকর প্রবলেম দূর হইব মানে অভাব দূর হইব কোরআন শরীফ আছে
ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা। আপনার পরিবারের মানুষের নামাজের কথা হুকুয়া, আপনি ধৈর্যের সাথে এর উপরে প্রতিষ্ঠিত থাকুকা। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার রিজেক চাইয়ান না, খুঁজিয়ান না, আমি রিজেক দিই, রিজেকের ব্যবস্থা দেনওয়ালা আমি আল্লাহ। এই আয়াতে বুঝা যায় বন্দা 5 ওয়াক্ত নামাজি হইলে তার রিজেকের কুদরতি ইন্তজাম করিয়া দিবা আল্লাহ। গেল এক। 2 নম্বর, আল্লাহ কইরা বন্দা তুমি নামাজি হয়ে যাও, তোমারে আমি বেহায় আমির খাম তাকি বাসবার পথ করিয়া দিব, গুনার খাম তাকি তুমি বাঁচিয়া রইবার মেজাজ বানাইয়া দিব, রইতে পারবাই। নাইলে গুনার যে মজা, মানুষে উবা উবা বুধবাই তো মজা লইলাই, স্বাদ গ্রহণ করিলাই, আনন্দ লইলাই, কিন্তু তার লাগে দুজক থাইয়া রইল। আল্লাহ কর তুমি নমাজি হয়ে যাও, তোমারে গুনাহ তাকি বাঁচিয়া রইবার পথ করিয়া নমাজে দিব। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ কইতরা নমাজ কায়েম করো, নমাজে আটকাইয়া রাখে নির্লজ্জতার গুনার কাম করতে। নমাজে আপনার মিজাজ বানাইয়া দিব, বেহায় আমি রে বেহায় আমি বুঝবাইবা, এটা কি বাস্তা ভার, এই পাওয়ার আনবো নমাজে। নমাজ যদি হয় না তাইলে এই পাওয়ার আইতো নাই। 2 নম্বর কথা। এর বাদে 3 নম্বর কথা, হাদিস শরীফ আল্লাহ নবী ফরমান খামসু সালাওয়াতিন ইফতারাজাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছেন। মান সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে এই 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করবে। ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না। রুকু আর খুশু খুজু, রুকু সজ্জা ঠিক করে আদায় করব, মনোযোগ দিয়ে নামাজ পড়িব। আল্লাহর নবী ফরমাইতরা ফাকানা আলাল্লাহি আহদুন, আল্লাহর উপরে এই দায়িত্ব হইব, আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া গেল যে এই বন্দারে আল্লাহ মাফ দিবার ব্যস্ত দিবা। ওমাল্লাম ইয়াফআল যালিকা, যে এই শর্ত পূরণ করতো না, 5 ওয়াক্ত নামাজ রে হয় পড়িলে বেহবদির সাথে পড়িব, অথবা পড়িতও নাই, এইভাবে গাফলত করব, ফালাইসা আলাল্লাহি লাহু আহদুন, তো আল্লাহর উপরে এই বন্দার প্রতি কোনো দায়বদ্ধতা আর নাই। ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফারা লাহু, আল্লাহ মাফ দিতেও পারেন, দুজখও দিতেও পারেন, কোনো গ্যারান্টি আর এই বন্দার নাই। সুতরাং নামাজ ছাড়লে বেশ পাওয়ার কোনো আশা নাই। 4 নম্বরে আল্লাহর হাবিব ফরমায় লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ, দুনিয়ার পরিচয় লাগে হজান্ডা থাকে সকল বস্তু। ভারতের মানুষ ভারতের পতাকার তলে উবায়, ভারতের পতাকা উত্তোলন করে, হস্ট করে। পাকিস্তানের মানুষের তারা দেশের পতাকা উঠায়, ভারতের কেউ যদি পাকিস্তানের পতাকার তলে গিয়ে উবায়, এগুলি আমরা আর ভারতে কইমুনি না, কইমু পাকিস্তানি, ঠিক নি মা? তো মুসলমান হইতে হইলে নমাজের জান্ডা লাগবে। যার কাছে নমাজ নাই তার মুসলমানই নাই। নবী যে ফরমায় যারা এই তুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান, যে মানুষরে আর হামেশা মসজিদও আইতে দেখো তার ইমানও সাক্ষী দিও, সাক্ষী দিও যে এগু মুমিন। তা যদি নমাজও আয় না তে তারা মুমিন হওয়া জরুরি নাই। সে যদি জিকায় যে বাই চিননি আপনি কিতা, আর এই নমাজও দেখুন না কোনোদিন, তে কইবা মুসলমান হইতেও পারে না হইতে পারে, অতখান খোয়া যাই যাইব। তার ভিতর খবর তো আমি জানি না, বারে দিল মুসলমানের কোনো লক্ষণ দেখছি না। আপনি যদি কইনি না বড় কুরবানি দিয়ে বড় হসুদি বলে কুরবানি, এগু ইমান আর ইসলামর লক্ষণ একমাত্র নাই। ইমান আর ইসলামর লক্ষণ হইল নমাজ। আর নমাজও দেখছি না কুরবানি দেখছি, নমাজও দেখছি না কুরবানি দের দেখছি, এগুলো মুসলমান হওয়া জরুরি নাই। মাত খেয়াল করছুন, নমাজও দেখলে মুসলমান হওয়া লাগবে, সার্টিফিকেট দেওয়া লাগবে। এর বাদে আল্লাহ নবী ফরমায় মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে মানুষে নমাজ ইচ্ছা করি ছাড়ি দে, কোনো ওজন নাই কিচ্ছু নাই, বালা বালি আটে নমাজ পড়ে কইতরা এক কুফরি করছে। কোন আলিমে কইতরা নমাজ যদি ছাড়ি দে তে ইউক্তালু কুফরান, এই ইমানের বারে গেছে গে গো হুকুমতে কাতল করব। কোন ইমামে কইতরা ইউক্তালু হাদ্দান লা কুফরান, না এর শাস্তি হইল হত্যা, মৃত্যুদণ্ড, তবে ইমানের বারে গেছে না, গুনাহ কবিরা ফাঁসি কইছে। কোন আলিমে কইতরা
ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইয়াসিলাদ দাম, এরে প্রশাসনে বন্দি করব, জেলও রাখবো, আর ঔজাত বাড়িয়ানি দিব যাতে শরীর থেকে রক্ত বাড়ে। ও তো শাস্তি আনছে যারা নমাজ ছাড়ি দেয়। সর্বোপরি আরেকখান উনি খুঁজা শেষ করিলাই, এই নমাজ যদি আমরা সাজাইয়া সুন্দর করে পড়তাম পারি জমাতর সাথে, তে নমাজে বিত্তরডে নূরময় করিয়া দিব, জন্নতর গ্যারান্টি আনিয়া দিব। অভিযোগ ফরমাইতা মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা, যে মানুষে আল্লাহর ওয়াস্তে 40 দিন একটানা জমাতর সাথে নমাজ পড়িব ওভাবে যে ইমামে আল্লাহু আকবার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার হইয়া শরীক হয়, তাকবীরে উলা পায়, কুতিবাত লাহু বারাতান, তারে 2টা সার্টিফিকেট দেওয়া হয়, 2টা সেপারেশনের ঘোষণা দেওয়া, 2 পরওয়ানা জারি হয়, বারাতুম মিনান নিফাক ওয়া বারাতুম মিনান নার। একটা হইল তারে মুনাফিকি তাকি মুক্তি দিয়া মুমিন বলিয়া ঘোষণা দেওয়া হয়, আর আরো একটা এই ব্যক্তিরে দুজক তাকি মুক্তি দিয়া জান্নাতি বলিয়া লেখা হয়। সুবহানাল্লাহ। ও 40 দিন এটা হইল এক প্রেসক্রিপশন, এক কোর্স। নমাজ আপনি হামেশাও পড়িবা, কিন্তু যদি এই তরতিবে 40 দিন পড়তে পারেন, একদিনও ছুটতো না, তকবিরে উলা ভাইয়া ভাইয়া পড়ে দিচ্ছ, তাইলে আপনি 2 সার্টিফিকেট ফাইলিছেন, একটা নেফাক মুক্তি আর একটা দুজক মুক্তি। একটা নেফাক মুক্তি মানে মুমিন, আর একটা দুজক তাকি মুক্তি মানে বেহেশতি। সুবহানাল্লাহ। মদিনায় তৈয়বাত গিয়ালে হজ্জাজ কেরামে বড় গুরুত্ব দেন। 40 ওয়াক্ত নামাজ মদিনা শরীফ পড়িতা চাই। 40 দিন মদিনার নবীজির মসজিদ 40 ওয়াক্তর নামাজ তাকবীর উলার সাথে পড়িলে নেফাক মুক্তি আর দুজক মুক্তির প্রমাণা পাওয়া যায়। কিন্তু ওলামায়ে কেরামে আমি যে তখন স্টাডি করিয়া তুরাতুরি দেখছি, এই হদিস তাকি এই হদিস আমি যে কইছো একটা অধিকতর শুদ্ধ হকটা তাকি এই হদিস অধিকতর সহি, অধিক শক্তিশালী। যদিও আমি যে রওয়ায়াত পড়েছি তিরমিজি শরীফ, বাবু ফজলে মান ইউদরিকুত তাকবীরাতাল উলা, এই হদিস বর্ণনা করিয়া ইমাম তিরমিজি কইতা এটা সহি হইল যে এই হাদিস মুরসাল। তথাপি এই 40 দিন নামাজ পড়লে যে 2 সার্টিফিকেট পাওয়া যায়, এইটার হাদিসর শক্তি বেশি মদিনায় তৈয়বাত 40 ওয়াক্তর নামাজ পড়লে যে সার্টিফিকেট পাওয়া যায় হৌ হদিস থাকি। কিন্তু মুসলমানে বড় গুরুত্ব দি মদিনায় তৈয়বাত গিয়ালে আমল করইন, চেষ্টা হলেও করইন জানি আপনারা অনলাইন এতে, কারণ মদিনার তো আর ইচ্ছা মতো সব দিন যাইতে পারতাম না। কিন্তু মানুষে কইন যে যার আছে তার সব ভালো আছে, ও যে খেয়াল করডা যে ইচ্ছুক আর তালিব আর তলবগার অনুসন্ধানী, তার লাগি তার বাড়ির মসজিদও বহুতটা আছে। বুঝছেন না কথা? ও হে তার 39 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ো, বাড়ি তুইও সার্টিফিকেট পাইবো আল্লাহর দরবার থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দেন।